আল্লাহর নবী ডাকতে বলে সালামা রে, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের বাণী নাযিল করে নাই, তোমার জন্য কোন হাদিস নাযিল হয় নাই সালামা রে। আমার নবীজি বুকের মধ্যে টানতে নিলেন, নেওয়ার পর সালামা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘাড়ের গর্দে কেন যেন পিপিলিকার মতো একটা ঘোরাঘুরি করে। আমার মন বলে আমার পিছনের রগের শিরার পাশে পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন মনে হয়। আমার নবী চোখের পানি ছিঁড়ে বলে সালামা রে, আর বেশিক্ষণ আমাদের মধ্যে তুমি নাই, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে সালামা রে, এই মালাকুল মউত তোমার নিকটে হাজির হয়ে গেছে রে। সালামা হাতটা বাড়াইয়া দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে, বলে হুজুর আমার হাতটা ধরেন। নবীজি আমার সালাবার হাতখানা মোবারক ধরলেন, হাত ধরিয়া নবীজি কালেমা পড়ে সালাবা কালেমা পড়তে শুরু করলো। সালাবা কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ভাইরা আমার বন্ধুরা আমার, রব্বুল আলামিন আজকে আপনাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, যে মানুষগুলো আজকে জান্নাতের বাগানে আসছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যতগুলো সগীরা গুনাহগুলো ছিল, সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করে রওনা দিছেন, কোথায়? বানুগঞ্জের মাহফিলে যাব। বানুগঞ্জের জান্নাতের বাগানে রওনা হওয়ার কারণে আপনার আমার জীবনের সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার বাজানেরা, আমার মন বলে আমার দেশের অবস্থা এখন যেটা আমি ম্যাপ করে পালাম, আমরা 50% 40% মানুষও নামাজি না। বড় দুঃখজনক ব্যাপার, এমনও অঞ্চলের মধ্যে আছে যেখানে 20% 30% মানুষ নামাজি, বাকিগুলো সবাই বেনামাজি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা নামাজ ছেড়ে নামাজ ধরে, কাফেরা নামাজ ছেড়ে দেয়। কেমন মুসলমান তুমি? নামাজের যত্ন হও নাই, নামাজের প্রতি যত্নবান হও নাই। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আজকে কিসের ওয়াজ, কিসের বক্তা, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস?
যাদের ভিতরে নামাজ নাই কিসের ওয়াজে বসে লাভ কি বাবা? নামাজটা হলো ফরজ, ওয়াজ মাহফিল হলো নফল বন্দেগী। হাজারো বন্দেগীর মধ্যে লিপ্ত হই না, নামাজ ছেড়ে দিলাম, আসল কাজটা ছেড়ে দিলাম। এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 হুতবা পরিমাণ জাহান্নাম। ও মুসলমান শোনা না, এবার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল? যারা এক খুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম, এখন আরো 79 খুতবা আছে, তাহলে কতদিন জাহান্নামে থাকবেন মুসলমান? আমার বাবারা আমার, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন তো বাংলাদেশের অবস্থা শোচনীয়, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। ও মুসলমান শোনো, যাদের সঙ্গে দেখা দিয়ে যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এখন আজকে আমার সমাজে এই ওয়াজগুলো চলে না রে মুসলমান। আজকে যুবক যুবতী দেশটার মধ্যে আমরা বক্তাও যেমন স্বাধীনতা পাইলাম, আপনিও স্বাধীনতা পেয়েছেন। 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি নোংরা পথে কাটায়া দিলেন। কবরের ভয় নাই, মরণের ভয় নাই, কখন যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আপনি আমি ধরা পড়ে যাব। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? বড় কষ্ট, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ওয়াজ শুনতেছি, এত ওয়াজ, বক্তার মধুর কণ্ঠে আলোচনা শুনতে শুনতে রাত পার করে দিচ্ছে। বক্তাও নামাজি নয়, শ্রোতাও নামাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন। এই এত গুনাহ করলেন, জীবন ভরে যত গুনাহ করলেন, আর আমি যদি ওয়াজ করি বাংলাদেশের 90% বক্তার ওয়াজ বন্ধ হয়ে যাবে, 90% মানুষের ইমামতি ছুটে যাবে, পানি পড়া তেল পড়া বন্ধ হয়ে যাবে। শরীয়তের ওয়াজ করলে অনেকের গায়ে লাগবে। বাবারে, এখন তেল মেরে ওয়াজের দিন শেষ হয়ে গেছে, কারণ আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। আজকে মুসলিম জাতি আজকে বিভ্রান্তির মধ্যে আছি। গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত নিপীড়িত, শুধু ঈমান হারায়া ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? কোথায়? সমাজের মধ্যে বড় বড় লম্বা লিকসার মারতেছি, ওয়াজের সময় কেউ কম করতেছি না। ওয়াজের ময়দানে আসা পর মানুষকে এত ভালো 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 উপদেশ দিতেছি, মানুষকে বিভ্রান্তি করতেছি, কিন্তু আমলের দিকে আগে মানুষের একেবারে আমলের দিকে এত নোংরা হয়ে গেছে মানুষগুলো, আমলের দিকে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে ওই বাগানখানাকে ধরিয়া কবরের চিন্তা, মরণের চিন্তা বান্দার ভিতরে যখন আসে, ওই বান্দা খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, জীবনে আর কোনোদিন মাহফিলে বসতে পারবো না, জীবনে আর কোনোদিন এই মুসলমান বানুগঞ্জের জমিনে আসতে পারবো না। আল্লাহ, গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কত গুনাহ করছির মওলা জীবনে, কত গুনাহ করছির মওলা জীবনে, মাফ করে দেন মাহফিল
খাতিরে বলেন মাফ করে দেন মাহফিলে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজকে আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার এই গুনাহগুলো মাফের একটা অপূর্ব সুযোগ শুধু আসার কারণে সগীরা গুনাহ মাফ এই জান্নাতের বাগানে বসিয়া তওবা করে যদি পেয়ে যায় কবিরা গুনাহগুলো মাফ বাবারে মানুষের দুইটা সময় মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলেন মৃত্যুবরণ করেন নাই দিন শুরু করে আর শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শুরু এই দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সাহাবীরা ডাকতে বলে রাখালিরা রে তোমরা কি আমাদের সালাবারে দেখছনি রাখালেরা বলে কারে নবীর বউ নবীর আশিকিরা রে আমরা তো সালাবারে চিনি না তবে একজন যুবক আজ কয়টা দিন হয়ে গেল পাহাড়ের ওই না পাহাড়ের উপর উঠিয়া কান্দে এই কান্দন কত সাবি ও যুবক বন্ধুরা শোনো ভাইরে আজ কয়টা দিন কান্দে ওই কান্না দেখি আমাদের মনের পশুগুলো খানা খায় না ওই কান্দন দেখি আমাদের মনগুলো খানা খায় না ওই লোকটারে দেখি সকালবেলা উঠে পাহাড়ে ওঠে সন্ধ্যাবেলা নেমে যায় ওই লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই লোকটা শুধু কান্দার বলে রব্বি কারীম আমারে তুমি মাফ করে দাও আমারে তুমি মাফ করে দাও বলে বলেন আল্লাহু আকবার রাসূলের সাহাবী একটা ভুল করে এত কান্না কাঁদতেছে হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই আলী নিশ্চিত ওই ব্যক্তি আর কেউ নয় উনি আমাদের সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে দেখতে কেমন বলে এরকম চলো যাই সালাবারে জলদি করে ডাকতে নিয়ে আসি আমাদের কান্দনগত সাহাবী যে সাহাবীর নাম রাসূলুল্লাহ নিজেই বলছেন কান্দনগত সাহাবী নাম তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা এবার যা দেখে পাহাড়ের মধ্যে পাহাড়ের উপরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলায়া সিজদায় পড়ে পড়ে কান্দে লুটে কান্দে পিছন থেকে যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে সালাবা রে আসসালামু আলাইকুম সালাবা সালাবা জবাব দাও আলাইকুম আসসালাম বাইওয়ার কয় সালাবা রে তোমার খোঁজে সারা দুনিয়া সারা এলাকার মধ্যে আমরা সবাই তোমার খোঁজ করতেছি কোথাও পাই না তুমি এখানে কেন এ ভাইরা আমার বন্ধুরা সালাবা বলেন ডাকতে বলে মুসলমান শোনো ডাকতে বলে ভাই ওমর ভাই আলী রে তোমরা আমার সন্ধানে আগে জানতে চাই রাসূলুল্লাহ কি আমার
আমার পক্ষে কিছু বলছেনি, আমার জন্য কিছু বলছেনি। রব্বে কারীম কি জিবরিল আমিন দিয়া আমার নবীরে কিছু জানায়া দিছেনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবা না কিছু বলে নাই, রাসূল তো তোমার বিষয়ে কিছু বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যদি বলতো এটা আমাদের জানাতো, এটাও তো বলে নাই। সালাবা উঠতে পারে না, উঠে দাঁড়াইলেন। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, তোমার কাছে চলো, যাই তাড়াতাড়ি চল। সালাবা উঠে দাঁড়াইলেন, তরতর করে কাঁপে। সালাবার গায়ের মধ্যে কোনো বল নাই, কারণ একাধিক দিন না খেয়ে পড়ে আসে, গায়ের মধ্যে কোনো বল নাই। ওই পাহাড়িরা বলতেছিল, এ ভাই আবু বকর, এ উমর, এ ভাই আলী, এই কান্দনগত সাহাবীর হাতে আমরা কান্না দেখে সহ্য করতে পারি নাই। দেখি লোকটা কিছু খায় না, শুধু জঙ্গলে বসে বসে কান্দে, পাহাড়ে বসিয়া বসিয়া কান্দে। আমরা আমাদের বকরির দুধ দোহন করিয়া ওনাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে। এই পাতিলের মধ্যে চোখের পানি পড়তে পড়তে দুধার পানি কারো হয়ে গেছিল, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके जाए, ऐ मोहम्मद कमली वाला, जुरे जुरे बोले ना, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके जाए, ऐ मोहम्मद कम और डाकिर तुर किर तू दाशे डाकर तुर शांति दाओ मोर कोली जाए, आय मोहम्मद कमली वाला, बोलो आय मोहम्मद कम, आय रे अमन बुके जाए, आय मोहम्मद फकीर दरवेश বাদশাহলি তুলিতেছে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহলি তুলিতেছে ফুলের কলি, কান্দে লইয়া ভিক্ষার থলি, হায় হায় কান্দে লইয়া জঙ্গলেতে दिन काटाए, आए मोहम्मद कम, आहा नबीर प्रेमिकेरा, आए मोहम्मद कमली वाला, आए रे अमर बुके जाए, आए मोहम्मद कम और डाकित से बनुगंज बासी, डाकित से बनुगंज बासी, आए रे अमर बुके आए घर शांति दाओ मोर कोली जाए, आए मोहम्मद कमली वाला, बोलो आए मोहम्मद कम रियाई रे अमर बुके जाए, आए मोहम्मद फकीर दरवेश बादशाहली তুলিতেছে ফুলের কলি, ভালো ফকির দরবেশ বাদশাহ, ও তাই তুলিতেছে ফুলের কলি, ওরে কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, তারা কান্দে লইয়া জঙ্গলেতে রাত কাটায়, আয় মোহাম্মদ কম, জোরে বলে নাই মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে যায়, আয় মোহাম্মদ কম। আহা পাগল নবীর প্রেমিকেরা, আল্লাহর গোলামেরা শোনো, সালাবাকে সঙ্গে করিয়া নবীর সাহাবীরা রাসূলুল্লাহর সামনে আনা হলো। রাসূলের সামনে যা চোখের পানি ছেড়ে সালাবা কান্দে,
আল্লাহ নবী বলে সালাওয়ারে কি হয়েছে আমার সুখের আড়াল হইয়া কেন তুমি জঙ্গলে দিন কাটাও রাত কাটাও? সালাবা কান্দার বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মনের অজান্তে অন্যায় করে ফেলেছি নবী গো, আমার রব্বে কারীম কি আমারে ক্ষমা করবে? আমার নবী বলে কি অন্যায় করেছে? ওরে হুজুর আপনার কদম থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলাম, হঠাৎ বাড়ির ধারে একটা বাড়ির পর্দা দেওয়া, বাতাস আসিয়া পর্দা সরে যায়, ভিতরে বাড়ি এক মেয়ে ছেলে গোসল করতেছিল, আমি সেই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। নবী গো বেগানা নারী চেহারা দেখা হারাম, রাসূল আমি দেখে ফেলেছি, ভয় আমি আপনার কদমে আসি না। যদি আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আপনারে জানায়া দেয় আপনি কষ্ট পাবেন। আল্লাহর কসম করে বলি নবী গো আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে নবী গো। আমার নবী কয় সালাবারে আয় আমার বুকে আয়। আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের বাণী নাযিল করে না, তোমার জন্য কোন হাদিস নাযিল হয় নাই সালাবারে। আমার নবীজি বুকের মধ্যে টানতে নিলেন, নিয়ে পর সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘাড়ের গর্দে কেন যেন পিপিলিকার মতো একটা ঘোরাঘুরি করে। আমার মন বলে আমার পিছনের রগের শিরার পাশে পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন মনে হয়। আমার নবী চোখের পানি ছিঁড়ে বলে সালাবারে আর বেশিক্ষণ আমাদের মধ্যে তুমি নাই, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে এই মালাকুল মউত তোমার নিকটে হাজির হয়ে গেছে রে। সালাবা হাতটা বাড়াইয়া দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে, বলে হুজুর আমার হাতটা ধরেন। নবীজি আমার সালাবার হাতখানা মোবারক ধরলেন, হাত ধরিয়া নবীজি কালেমা পড়ে সালাবা কালেমা পড়তে শুরু করল। সালাবা কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মরণ দিও মাওলা একদিন আমারে, যে মরণে পাপ পাশে আমার নবীকে বলো, যে মরণে পাপ পাশে আমার নবীকে বলো, এমন মরণ দিও মাওলা একদিন আমারে, যে মরণে পাপ পাশে মোর নবীকে। আমি যে মরণে পাপ পাশে মায়ার নবীকে, ওই মরণের নাই যে তুলনা, যে মরণে থাকে পাশে নূর নবী একজনা, যে মরণে থাকে পাশে মোর নবী একজনা।
গো মওলা এমন মরণ দাও গো মওলা তুমি আমারে এমন মরণ দিও মওলা একদিন আমারে যে মরণে থাকবে পাশে মোর নবীজি যে হায় হায় যে মরণ থাকবে পাশে মোর নবী দেখবো চেয়ে মোর নবীজি আমি দেখবো চেয়ে মোর নবীজি নয়ন ভরে মরণ জ্বালা থাকবে না মোর আমার অন্তরে হায় হায় আমার অন্তরে অগ দেখবো চেয়ে মোর নবীজি নয়ন ভরে মরণ জ্বালা থাকবে না এই নয়ন্তরে আমার এই নয়ন্তরে তুমি এমন মরণ দিও আমায় আল্লাহ এমন মরণ দিও আল্লাহ এই না নসিবে যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে আমার এমন মরণ দিও মওলা তুমি আমারে যে মরণে থাকবে পাশে মোর নবীজি রে যে মরণে সারা জীবন গোলামি করছিস কালেমা জোটে নাই তোর কপাল মন্দ কালেমা পড়বি নবীজি আয়া হাত ছানি দিব উম্মতিরা আমি নবী তোর পাশে আছি ভয় নাই যে মরণে থাকবে পাশে দয়াল নবীরে এই আমার যে মরণে থাকবে জবানেতে পড়ব আমি মধুর কালিমা নিবিছিরে আজরাইলে আমার কলিজা হায় হায় আমার কলিজা আমার নাই যে ভয় ওই মরণে আমার নাই যে ভয় ওই মরণে ঈমান হালাতে যে মরণে থাকবে পাশে মরণ নবীরে আমার যে মরণে থাকবে পাশে মায়ের নবীরে জোরে বলো মারহাবা রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে যদি মরণ হয়ে যায় এর মতো ভাগ্যবান এর মতো কপাল ভালো আর কার আছে ঠিক কি না ওরে রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দেয় সাহাবী জবান দিয়ে কালেমা পড়ে আল্লাহ নবীজিকে দেখি নাই আল্লাহ জীবনে নবীজিকে দেখি নাই তোমাকেও দেখি নাই এ রব্বে কারীম জীবনে তোমার দেখি নাই তোমার হাবিবরে দেখি নাই এই জীবনে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমার হাবিবের নূর চেহারা মোবারক আমাদের সামনে আয়না বানায়া দিও এই জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ ওই শেষ জীবনের শেষ বিদায়ের কালে যেন আল্লাহ ঈমান হারা না হয়ে মরে আল্লাহ শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বেঈমান না হয়ে মরি শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বাবা শয়তান হয়ে না মরি শেষ বিদায়ের কালে আল্লাহ যেন নাফরমান না হয়ে মরি শেষ বিদায়ের কালে আল্লাহ ঈমানদার হয়ে যেন মরতে পারি সেই তৌফিক কপালে দিও জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি বাবা মহব্বতে দুরূদ শরীফ পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা সামনে দুইটা প্রশ্ন আছে মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলো
নবীজি বলেন সাহাবীরা করে গোসল করাও। গোসল করানো হলো, দাফন কেউ কাফন পরাও, কাফন পরানো হলো। দাফনের জন্য প্রস্তুতি, জানাজা পড়বে। নবী বলেন আমি নিজেই জানাজা পড়ব। ও মুসলমান শোনো, এমন কপাল কয়জনের আছে রে বাবা। আমার নবীজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ব, দোয়া করব। হযরত আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, সালাবার লাশ খানা ধরো। চার সাহাবী চার পাশে ধরলেন। সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর হুকুম পায়া সালাবা রাদিয়াল্লাহু তাআলার মরাদেহ খানা ধরলেন। এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। লাশ খানা ধরে নিয়ে যায় হাজার হাজার মানুষ। এ মুসলমান নবীর সাহাবীরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলার দেহখানা নিয়ে রওনা হয়ে গেল। নবীজি পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক পিছন দিকে তাকায় দেখে নবী অনেক দূরে, অনেক দূরে। আমার নবীকে ডাক দিলেন। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দেরি হয়ে যায়, আপনি এত পিছে পড়ছেন, আসেন। নবী বলে, ওমর রে, আমি কেমনে আইব? হযরত রাসূলের পাক পা একটা ফেলে আর একটা অনেক পরে ফেলে, পা ফেলতে পারে না। নবীজি বলেন, ওমর রে, আমি কেমনে আগাইব? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, ওমর রে, আমি দেখতেছি আসমান জমিনের মধ্যে, আসমানের ফেরেশতা, এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে। ইতিপূর্বে এত ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে নাই। আমি নবী কোথায় পা রাখবো? পা রাখার জায়গা নাই। আমি রাসূল পা রাখবো এমন কোন জায়গা পাই না। আমি আসতে দেরি হয়, ওমর তোমরা দাঁড়াও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। নবীজি আসতে অনেকক্ষণ বিলম্ব হয়ে গেলেন। নবীজি মিসকি মিসকি হেসে সামনে দাঁড়ায় সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে আসমান জমিনের মধ্যে অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজিরি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলতেছে, ওমর রে, আমি আইবা কেমনে? এত পরিমাণ ফেরেশতা নামছে জমিনের মধ্যে, আমার তো পা রাখার জায়গা নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীজি দোয়া শেষ করিয়া প্রার্থনা করতে লাগলেন, রব্বে কারীম, আমার সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার ডাকে সাড়া দিয়া তোমার প্রেম দরিয়ার মধ্যে চলে গেল। আল্লাহ, আমার সালাবারে তুমি জান্নাত নসিব করো। জিবরিল আমিন এসে হাসিয়া দিয়া বলেন, নবী গো, শুধু সালাবারের জন্য জান্নাত নয়, 8টা জান্নাতের দরজা খুলে রাখছে ফেরেশতারা। সালাবার মন যে জান্নাতে যাইতে চায় সেই জান্নাতের মধ্যে যাবে। প্রতিটা গেটের দরজা খোলা, কারণ আপনার প্রিয় সাহাবী ইসলামটাকে এত ভালোবাসে নবী গো, পাপ কাজকে এত ঘৃণা করেছে নবী গো। এই কারণে রব্বে কারীম এত ভালোবাসে আপনার সালাবারে, জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক, পরের মায়া লইয়া চা বাগান দেখতে যাও, পরের মেয়ে নিয়া, বেগানা মহিলা নিয়া তোমরা কোথায় যাও? পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাও। এর একবার কি মরণের চিন্তা করো নাই? সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু এক নজর দেখার কারণে কাঁদতে কাঁদতে চির বিদায় হয়ে গেল। আর তোমরা পরের মেয়ে নিয়ে রিসোর্টে যাও, পরের বউ নিয়ে রিসোর্টে যাও, আবার তোমরা বড় বড় ওয়াজ করো, বড় বড় ফতোয়া দাও। একবার কি মরণের চিন্তা কবরের পায়ে থাকে না? তোমরা কেমন আলেম আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাপকে কত ভয় করতো নবী সাহাবীরা, পাপকে কত পরিমাণ ভয় করতো চিন্তা করছেন শুধু চোখের দেখার কারণে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে পাপকে একদম মুয়া বানাইছি, খাচ্ছি পথে ঘাটে। আমরা আলেমরাও আহা, এত চরিত্রকে কোন নবীজি বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নাম্বার 1, দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটাকে যে কন্ট্রোল করতে পারবে। দু পায়ের মধ্যবস্তু পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত আর কোথাও যাবে না। একমাত্র স্বামীর কাছে স্ত্রী যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, এ ব্যতীত অন্য কোথাও যাবে না। আমার নবী ওয়াদা করেছে আমি হাত ধরে তার জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ আমার নবীজি ওয়াদা করেছে। কে ওয়াদা করেছে? রাসূলুল্লাহ ওয়াদা করেছে একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী কোথাও যাবে না। আর অসংখ্য যুবক যুবতী স্বামীর হক নষ্ট করতেছে, স্ত্রীর হক নষ্ট করতেছে। এই স্বামী বিদেশে, আমেরিকা, লন্ডন, আর এদিক বন্ধু বানায়া হোটেলে যাচ্ছে, বন্ধু বানায়া বউ স্বামী বানায়া ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য নারী, অসংখ্য পুরুষ জিনায় লিপ্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ ওই জাহান্নাম দেখে এসে কাঁদতেছিল, জাহান্নামের অগ্নিকাণ্ডের ওই ইতিহাস যখন বলতেছিল, রাসূলের চোখের পানি ঝরঝর করে পড়তেছিল যে জাহান্নাম আমি দেখে আসলাম কি জাহান্নামের ওই করুণ দৃশ্য। কারণ ওই জাহান্নামের ভয় আমাদের ভিতরে নেই, বড় কষ্ট। এই জন্য আমি আপনাদেরকে বারবার করজোর অনুরোধ করবো, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। কারণ এই 80 বছর, 50 বছর, 80 বছর, 40 বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে কত পাপ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।